কসবা কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। এবার এই ইস্যুতে শাসক দলের অন্দরেই শুরু হয়েছে গৃহযুদ্ধ। এই আবহে বিতর্কিত মন্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রের। তার বক্তব্য, কলেজ যখন বন্ধ তখন আপনি গেলেন কেন? সে সময় যদি সঙ্গে করে আরো 2 বন্ধুকে নিয়ে যেতেন বা কাউকে জানাতেন তাহলে এটা ঘটতো না। যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা, আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে। তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন, আপনার কলেজের পাস আউট, আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। তবে শুধু মদন নয়, কসবার ঘটনা প্রসঙ্গে বিরূপ মন্তব্য করে বসেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। এক প্রশ্নের উত্তরে কল্যাণ বলেন, নিরাপত্তা সবই রয়েছে। একজন বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে তাহলে নিরাপত্তা কি করে দেবে? নিরাপত্তা তো সহকর্মীরা দেবে, কিন্তু তারাই তো ধর্ষণ করছে। কল্যাণ ও মদনের এহেন মন্তব্যে উঠছে একাধিক প্রশ্ন। নিরাপত্তা প্রদানের দায় কার? প্রশাসন নাকি কোনো ব্যক্তির নিজেরই? ধর্ষণের কি কোনো কারণ বা ব্যাখ্যা থাকতে পারে? এর মধ্যেই আবার কসবা কাণ্ডে কল্যাণ ও মদনের বক্তব্য থেকে দূরত্ব তৈরি করে বিস্ফোরক পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। নিজের এক্স হ্যান্ডেলে নাম না করে কৃষ্ণনগরের সাংসদ লিখেছেন, নারী বিদ্বেষ কোনো দলীয় সীমানা দেখে না, কিন্তু যারা এমন মন্তব্য করেন তাদের নিন্দা করতেও তৃণমূল কংগ্রেস পিছপা হয় না। আর মহুয়ার এহেন মন্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে কল্যাণ বলেন, আমি নারী বিদ্বেষী নই। উনি নারী বিদ্বেষের কথা বলে নিজের ফায়দা লুটতে চান। এর কাছে আমি নারী বিদ্বেষী শিল্পী না, যে নিজের না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে, এই বয়সে এসে 65 বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে। এই আসল নারী বিদ্বেষী। এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায়। দলের নেতা নেত্রীদের এই বাকযুদ্ধ নিয়ে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। সমাজ মাধ্যমে কল্যাণ মদনের মন্তব্যের নিন্দা করে তৃণমূল জানিয়েছে, সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটা নারকীয় ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মতামত। দল তাদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। পাশাপাশি কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে মদন মিত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই নোটিশ ধরানো হয়েছে মদন মিত্রকে। 3 দিনের মধ্যে মদন মিত্রকে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে। এই অবস্থায় দলের সুরে সুর মিলিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সাফ জানিয়ে দিয়েছেন, ওনারা যা বলেছেন সেটা ওদের ব্যক্তিগত মতামত, এটা দলের অবস্থান নয়। এটা আগামী দিনে কে কি কোন প্রবৃত্তি নিয়ে কেউ মানসিকতা, এটাকে একদম বাদ। এই সমস্তকে তৃণমূল কংগ্রেসের কোনো শাখা সংগঠন সাপোর্ট করে না। হওয়া উচিত নয়, তাদের বলা উচিত ছিল না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্টেটমেন্ট তাদের নিজের, এইটা পার্টি স্টেটমেন্ট নয়, পার্টি স্ট্যান্ড নয়, পরিষ্কারভাবে বলে দেওয়া। এই ইস্যুতে শাসক দলকে বৃত্তে ছাড়েনি গেরুয়া শিবির। কটাক্ষের সুরে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, একটা দল যখন রাজনৈতিক সমাপ্তির পথে এগোয় তখন একে অপরের প্রতি এ ধরনের বিষোদ্গার চলতেই থাকে। তিনি বলছেন সবসময় বান্ধবী নিয়ে ঘুরতে, মদন মিত্র বলেছেন। তাই ওই ধর্ষিতাকেও তিনি সেই সাজেশনে দিয়েছেন। যারা আর কি বলবো। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা তো বাদই দিন, ওয়াকআপ বোর্ডের মিটিংয়ে আমরা তো বোধের হাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আসল রূপ দেখে নিয়েছি। যার ফলে একটা দল যখন শেষের পথে চলে যায়, রাজনৈতিকভাবে সমাপ্তির দিকে এগোতে থাকে, তখন একে অপরের প্রতি এইভাবে বিষোদ্গার, একে অপরকে গালিগালাজ, এই নোংরামি চলতে থাকে। তাই হাজারো শোকর দিয়েও যেভাবে হুমায়ুন কবিরদের থামানো যায়নি, একইভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, মহামুদ্দের থামানো যাবে না। কসবা কাণ্ডের প্রেক্ষিতে শাসক দলের অন্দরে যে বাকযুদ্ধ শুরু হয়েছে তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের। এর প্রভাব 26-এর বিধানসভা নির্বাচনে পড়ে কিনা তার উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।